আশিক, কটা নাগাদ আদালতে তোলা হতে পারে একটু জানাবেন, আর রিমান্ডের বিষয়ে কি কিছু জানা গেছে? উপজেলা থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বনানী থানার নেতা হৃদয় মিয়াজিকে গ্রেপ্তার করা হয়েছে। পারভেজ হত্যা মামলার তিনি এজাহারভুক্ত ৫ নম্বর আসামি। আমরা জেনেছি তাকে রাতেই র্যাব গতকাল গ্রেপ্তারের পর রাতেই তাকে ঢাকায় আনা হয়েছে এবং বনানী থানা পুলিশ তাকে কিছুক্ষণের মধ্যেই এই ঢাকার সিএমএম আদালতে হাজির করবে এবং তদন্ত কর্মকর্তার সাথে আমরা যে কথা বলে জেনেছি তারা দুপুরের পরে এই সিএমএম আদালতে তাকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করবে বলে জানতে পেরেছি। যদিও এখন পর্যন্ত আসামি থানা থেকে কোর্টে এসে পৌঁছায়নি। আমরা ধারণা করছি যে হয়তো পথে আছে, কিছুক্ষণের মধ্যেই আসামি আদালতে আসবে এবং আদালতে আসলে এজলাসে তার ১০ দিনের রিমান্ড আবেদন করবে তদন্ত কর্মকর্তা এবং আদালত যদি রিমান্ড মঞ্জুর করে সেক্ষেত্রে তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে, আর যদি রিমান্ড আবেদন মঞ্জুর না করে সেক্ষেত্রে কারাগারে যাবে। একটু জানাতে চাই, তিনি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার নেতা এবং এই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার কিন্তু তিনি অন্যতম আসামি এবং সিসি ক্যামেরার ফুটেজে কিন্তু তাদের উপস্থিতি ওই ঘটনায় টের পাওয়া গিয়েছিল। এখন পর্যন্ত একটু বলতে চাই যে এই ঘটনায় কিন্তু এর আগে ৩ জন গ্রেপ্তার হয়েছিল, সেই ৩ জন কিন্তু ৭ দিনের রিমান্ডে রয়েছে পুলিশের হেফাজতে এবং এর বাইরে আরও একজন আসামি গ্রেপ্তার হলো, মোট ৪ জন। এই ঘটনায় কিন্তু আরও বেশ কয়েকজন আসামি অর্থাৎ গুরুত্বপূর্ণ যে সকল আসামি, অন্যতম হোতা এবং সে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পিয়াস মাহাতির সহ আরও কয়েকজন, তারাও কিন্তু পলাতক রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু যে দুই নারী শিক্ষার্থী এই ঘটনার পেছনে ছিল, অর্থাৎ যারা এদেরকে ডেকে এনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তাদেরকেও কিন্তু শনাক্ত করা হয়েছে। পুলিশ বলেছে তাদেরকেও কিন্তু গ্রেপ্তারের চেষ্টা চলছে। সব মিলিয়ে আমরা বলতে পারি যে এই মুহূর্তে ৪ জন আসামি গ্রেপ্তার হলো, বাকি আসামিরাও খুব দ্রুতই গ্রেপ্তার হবে, এমনটি কিন্তু প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং পারভেজের যারা পরিবারের সদস্যরা রয়েছে তারা কিন্তু জোর দাবি জানাচ্ছে দ্রুত সম্ভব তাদেরকে গ্রেপ্তার করে। সব মিলিয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে এই আসামিদের কারা কারা জড়িত ছিল মূল ঘটনা উদ্ঘাটনের কিন্তু বিষয় রয়েছে এখানে। সেক্ষেত্রে হয়তো আমরা ধারণা করছি দুপুরের পরে এই আদালতে হয়তো আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো বিস্তারিত। আশিক, আপনাকে ধন্যবাদ।